السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، السلام علينا لمن لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। القرآن। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেনার প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না এবং পারবও না। এই পৃথিবীতে যত সমুদ্রের পানি আছে, সব পানিকে যদি কালি বানিয়ে দিই, যত গাছ আছে সেই গাছের পাতাকে যদি খাতায় বানিয়ে দিই, লিখতে শুরু করি, কিয়ামত পর্যন্ত লিখতে লিখতে পানি শুকিয়ে যাবে, খাতা ফুরিয়ে যাবে, তাও আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সেই মহান আল্লাহ তাআলার আমরা প্রশংসা করে সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তিনা পরে পরেই ধর্মের গুরু কর্মের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার মকদুলাল, সেনার প্রতি আমাদের হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সূরা মাউনের বিশ্লেষণ বা সূরা মাউনের ভিতরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেই মেসেজ নিয়ে সূরা মাউনকে সামনে রেখে কিছুক্ষণ বক্তব্য দেব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পূরণ করুণাময় অতি দয়ালু সে আল্লাহ নামে শুরু করেছি। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে বন্ধেও, পৃথিবীতে যত হালাল কাজ আছে সেই সমস্ত হালাল কাজ করার প্রথমে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। এটা আমাদের আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আমাদের শিক্ষা দিয়েছেন। এটা কোরআনের ভিতরেও আছে। কোরআনের ভিতরে প্রত্যেকটা সূরার উপরে প্রথম লাইনে দেখতে পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। শুধুমাত্র একটা সূরা বাদে, সেটা হলো সূরাতুত তাওবা। বেশি কথা না বেরিয়ে আমাদের মূল্যবান বক্তব্য দিকে ফিরে যাই। আল্লাহ প্রথমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পূরণ করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ করার আগে আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সেই কাজটাই বরকত হবে। কি হবে? বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে কি বলতে চাইছেন? প্রথম আয়াতে দেখেন, আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম আয়াতে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাকে দেখোনি যে মৃত্যু দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে? আল্লাহ তাআলা বলছেন তুমি কি তাকে দেখোনি যে কিয়ামতকে অস্বীকার করে, মৃত্যু দিবসকে অস্বীকার করে, মৃত্যুর পরে যে একটা জীবন আছে, আখিরাত আছে, সেটাকে অস্বীকার করে? তুমি কি তাকে দেখোনি? আপনাদের গ্রামগঞ্জে কি এরকম কোনো লোক নেই যে কিয়ামতকে অবিশ্বাস করে, মৃত্যু দিবসকে অবিশ্বাস করে? এরকম কোনো মানুষ নেই এই দুনিয়াতে। তাই আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম আয়াতের ভিতরে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাকে দেখোনি যে মৃত্যু দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে? মৃত্যু দিবস বলতে গেলে কিয়ামতকে অস্বীকার করে। তুমি কি তাকে দেখোনি? আল্লাহ তাআলা এখানে জাহান্নামে যাওয়ার গুণ বলছেন। এই কাজগুলো যদি আপনার মধ্যে থাকে
এখানে কিছু গুণ আছে, এই গুণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই গুণগুলো যেন আমাদের মধ্যে না থাকে। এই সূরা মাউনের প্রত্যেকটা আয়াতে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখোনি যে মৃত্যু দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে। আপনি যদি এখনো কিয়ামতকে অস্বীকার করে থাকেন, সাবধান, কিয়ামতকে অস্বীকার করেন না। কিয়ামত বাস্তব, আখিরাত বাস্তব। এই পৃথিবীর একটা মহাজাল, পৃথিবীর মায়াজাল। এই পৃথিবীতে আপনি সুখে থাকতে আসেননি। পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে খাতে পাঠায়নি, ঘুমাতে পাঠায়নি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। এটা আমাদের জন্য পরীক্ষার হল, এটা আমাদের পরীক্ষার হল রুম। এইখানে যেরকম পরীক্ষা দেবেন, সেই রকম যেরকম নাম্বার পাবেন, সেই রকম আখিরাতে বিচার হবে। সেই আখিরাতেই ফায়সালা হবে কে জান্নাত কে জাহান্নাম। তাই বলে কি, যারা এখনো কিয়ামতকে অস্বীকার করেন না, কিয়ামত বাস্তব। আল্লাহ তাআলা প্রথমে বলে দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অস্বীকার করে। তারপর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর থেকে কি বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। সাবধান, কখনো এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না। কারণ আমার নবী, আপনার নবী এতিম ছিলেন। আমার নবী, আপনার নবী কি ছিল? এতিম ছিল। তাই এতিমকে খবরদার বের করে দিবেন না গলা ধাক্কা দিয়ে। এতিমের মালও কখনো খাবেন না। এতিমের যেটা হক, সে হকটাকে বুঝিয়ে দিবেন। এতিমের মাল খালে আল্লাহ তাআলা কোরআনে এই হাদিসের ভিতরে এটাও এসেছে, যে ব্যক্তি কোনো এতিমের হক মেরে খায়, সে খাবার খায় না, সে টাকা খায় না, সে যে খাবারটা খায় সেই খাবার পেটে যায় না, তার পেটে যায় জাহান্নামের আগুন। তার পেটে যায় জাহান্নামের আগুন। এত বড় কথা বলেছেন আল্লাহর রাসূল। এতিমদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আমরা প্রথম নম্বর আয়াতে 1 নম্বরে পেয়ে গেলাম কি, যে কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে, যারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ বলছেন, যারা এতিমকে গলা ধাক্কা দেয় বা এতিমকে সাথে খারাপ ব্যবহার করে, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ওরা জাহান্নামে যাবে। যারা এতিমকে বের করে দেয় গলা ধাক্কা দিয়ে, সাবধান, কখনো এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ দলাল, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিলেন। তিনার জন্মের আগেই, তিনি যখন মা আমিনার পেটে ছিলেন, তখনই তিনার বাবা মারা যায়। এবং তিনার যখন 6 বছর বয়স ছিল, তখন তিনার মাও মারা যায়। তাই বলছি, কখনো এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কিয়ামতকে অস্বীকার করবেন না। কিয়ামতকে খবরদার অস্বীকার করবেন না। এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না। তারপরে আল্লাহ তাআলা তার পরের আয়াতে কি বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কি বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহিত নয়। যারা মিসকিন, তাদেরকে খাবার দিতে উৎসাহিত নয়। মানে একটা মিসকিন, একটা ফকির আপনার দরবারে এসে 2-1 টাকা ভিক্ষা চাচ্ছে, একটা মিসকিন কুরবানি ঈদে যে গোস্তগুলো মিসকিনদের হক আছে, সেই হকটা আপনি দিলেন না। সাবধান হয়ে যান। মিসকিনদের হক মিসকিনদের দিয়ে দেন। মিসকিনরা যদি কিছু খাবার চেয়ে থাকে, আপনার কাছে যাই আছে একটু দেন, অল্প আছে অল্প দেন, কখনো খালি হাতে ফেরাবেন না। কখনো মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করবেন না। যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহিত নয়, তারাও জাহান্নামে যাবে। সূরা মাউনের ভিতরে ইম্পর্টেন্ট কথা আছে। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই গুণগুলো থাকলে আপনি জাহান্নামে যাবেন। এই গুণগুলো যদি আপনার মধ্যে কখনো না থাকে। আমরা 3টি আয়াতে পরপর 3টে শিক্ষা পেলাম। কি প্রথম শিক্ষা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
কখনো তারা কিয়ামতকে অস্বীকার করে, 2 নম্বরে এতিমকে গলা ধাক্কা দেয়, 3 নম্বরে মিসকিনকে খাবার দিতে উৎসাহিত নয়। তারপরে আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে দুর্ভোগ সেই সব মুসল্লিরা, দুর্ভোগ সেই সব মুসল্লিরা, মানে কপাল পোড়া সেই সব মুসল্লিরা। তারপরে দাদা কি বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাত সম্পর্কে উদাসীন, যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন। ও হচ্ছে নয় ও হচ্ছে হবে, এইরকম করে খবরদার নামাজ পড়বেন না, সালাত আদায় করবেন না। সালাত সম্পর্কে যারা উদাসীন সেই সব মুসল্লিদেরও কথা আছে যারা মাওনার মধ্যে, তখন সালাত সম্পর্কে উদাসীন হবেন না। তো আমরা পরপর 4টে গুণ পেলাম। 1 নম্বরে কি, তারা কিয়ামতকে অস্বীকার করে। 2 নম্বরে কি, তারা এতিমকে গলা ধাক্কা দেয়। 3 নম্বরে তারা মিসকিনকে খাবার দিতে উৎসাহিত নয়। 4 নম্বরে তারা নিজের সালাত সম্পর্কে উদাসীন। তারপরে তারা তাকে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো ইবাদত করে, তারা লোক দেখানো ইবাদত করে। সব সময় মনে রেখে দিবেন, লোক দেখানো ইবাদত খবরদার করবেন না, কারণ লোক দেখানো ইবাদত করলে আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না, চিরস্থায়ী আপনার অবস্থা হবে জাহান্নাম। খবরদার লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না, এটা সম্পূর্ণভাবে হারাম, এটা করা যাবে না, জায়েজ নাই। আপনাকে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আপনার নিয়ত ঠিক থাকতে হবে। অনেক বেদাতি ভাইয়েরা আছে, তারা নিয়ত করে যে ইমামের পেছনে, কাবা শরীফের পেছনে মুখ করে, কোনো মুখে কিছু বলার দরকার নাই, আপনার নিয়ত থাকবে ভিতরে। তার নিয়ত ভিতরে আপনি নামাজ পড়তে এসেছেন, কার নিয়তে, কার জন্য নামাজ পড়তে এসেছেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে এসেছেন, আপনি মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে এসেছেন, সেই নিয়তটা আপনার ভিতরে থাকতে হবে। মুখে ফটফট করে বলে দিলে হবে না যে আমি ইমামের পেছনে কাবা শরীফের সব দিকে মুখ করিয়া 2 রাকাত ফরজ নামাজে নিয়ত করিলাম। এরকম মুখে বললে নিয়ত হয় না, নিয়ত ভিতরে, নিয়ত জিনিসটা ভিতরে। নিয়ত সবসময় কোনো কাজ করার আগে নিয়ত করতে হয়। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়ত, নিয়ত যে কোনো কাজের ফল পাওয়া যাবে তার নিয়ত দিয়ে, তার নিয়ত যেরকম ফল পাবেন সেরকম। তাই কোনো লোক দেখুন ইবাদত করবেন না। আপনি যদি ইবাদত করে করে ওরা পৃথিবী যদি ভরিয়ে দেন নেকিতেও, তা ওই নেকির কোনো কামিয়াবি আসবে না। যদি আপনি লোক দেখুন ইবাদত করেন তাহলে আসবে না। আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। সবসময় এটা নিয়ে রাখতে, আমি আল্লাহর জন্য করছি, আমি আল্লাহর জন্য খাচ্ছি, আমি আল্লাহর জন্য জিহাদ হচ্ছি, আমি আল্লাহর জন্য শহীদ হচ্ছি, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, এরকম নিয়ত থাকতে হবে। শুধু ফটফট করে মুখে বলে দিলে হলো না যে আমি ইমাম সাহেবের পেছনে, কাবা শরীফের পেছনে গেলাম, বলে দিলে হলো না। সবসময় নিয়ত থাকবে ভিতরে। অনেকজনে বলে মুখে নিয়ত না করলে নামাজ হয় না। যারা বলে তারা এই কথা দিয়ে প্রমাণ করতে চায় যে বুখারী শরীফের প্রথম হাদিস কি অমুক জায়েজ না, এটা বলতে চাই, এটা বিদআত। পৃথিবীতে 10টা এবং গ্রন্থ আছে, যে হাদিস নিঃসন্দেহে সহি, এটা প্রমাণিত। এর ভিতরে বুখারী আছে, এই বুখারী যে সহি এটা প্রমাণিত আছে। এবং বুখারী শরীফের প্রথম হাদিস বেদাত নয়, প্রথম হাদিস হলো ইন্নামা আল্লামা বিল নিয়াত। যে কোনো কাজ করার আগে নিয়াতটা হলো সফলতা। যেরকম নিয়াত করবেন সেরকম ফল পাবেন আপনি। নিয়াত ঠিক না থাকলে ফল কখনো ঠিক হবে না। যেরকম ফল সেরকম নিয়াত, এরকম নয়
এই দুনিয়াটাকে এত সহজ ভাবেন না। এই দুনিয়াটা সহজ নয়। এই দুনিয়াটা আমাদের পরীক্ষার হয়, দুনিয়াটা আমাদের পরীক্ষা। এটা একটা মায়াজাল, দুনিয়াটা একটা চক্রান্ত। তার আমরা এখন 5টা শিক্ষা পেলাম সেটা মামুনে। 1 নম্বরে যারা কিয়ামতকে অস্বীকার করে, 2 নম্বরে এতিমকে গলা ধাক্কা দেয়, 3 নম্বরে মিসকিনকে খাবার দিতে উৎসাহিত নয়, 4 নম্বরে সালাত সম্পর্কে উদাসীন, 5 নম্বরে তারা লোক দেখানো ইবাদত করে। তারা লাস্ট আয়াতে কি বলছেন? ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিজের প্রতিবেশীকে সামান্য কিছু দিতে উৎসাহিত নয়। মানে আপনার একটা দেওয়াল আছে, এই দেওয়ালে কেউ বাঁশ বা কিছু পাটপুটি বা কিছু একটা দিল, কিছু একটা মেরে দিল, আপনি তাকে হেঁটাতে বলছেন, আপনি ফেলে দিচ্ছেন, আপনি কিছু সাহায্য করছেন না। আপনার পাশের বাড়ির লোক আগুনে পড়ে আগুন ধরে গেছে, মরা মরা অবস্থা, আপনাকে সাহায্য করছেন না। এই শ্রেণীর ব্যক্তি না। সূরা মাউনের 6টি গুণ পেলাম আমরা। এই 6টি গুণ যারা করবে তারা জাহান্নামে যাবে, এটা হাদিসে লেখা আছে। এই গুণগুলো যেন আপনার মধ্যে না থাকে। 1 নম্বরে কি কিয়ামতকে অস্বীকার করে, 2 নম্বরে ইতিমকে গলা ধাক্কা দেয়, 3 নম্বরে মিসকিনকে যে খাবার দিতে উৎসাহিত নয়, 4 নম্বরে সালাত সম্পর্কে উদাসীন, 5 নম্বরে কি যারা সালাত সম্পর্কে উদাসীন নয়, 5 নম্বরে যারা ইবাদত আল্লাহর জন্য করে না, লোক দেখানো ইবাদত করে, 6 নম্বরে যারা নিজের প্রতিবেশীকে সামান্য কিছু সাহায্য করতে উৎসাহিত নয়। এই যে সমস্ত শ্রেণী আছে আপনাদের মধ্যে থেকে এগুলো ছুঁড়ে ফেলে দেন, নাহলে মনে রেখে দিবেন আপনাদের জন্য সেই বড় জাহান্নাম অপেক্ষা করছে। এটা মনে রেখে দিবেন। অতি শেষে আমি আল্লাহ যেন দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কিছু থেকে বাঁচান। আমরা সকলে দোয়া করি, আমিন। আল্লাহ যেন এই সমস্ত গুণ আমাদের মধ্যে না থাকে, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب. اللهم اني انزلنا في ليله القدر ما ليله القدر وما ادراك ما ليله القدر خير من 1000 شهر انزل ملائكه الروح فيه يومئذ. الحمد لله. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب وما علينا الا البلد. السلام عليكم ورحمه الله وبركاته.